প্রথমে আমি কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল গরম করেছি। মিহি করে কোচানো পেঁয়াজ আর একটু নুন দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেদ্ধ আলু মেখে দিয়ে দিলাম আর সেদ্ধ মটরশুঁটি। 1 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে ঠিক এইরকম করে বানিয়ে ঠান্ডা করতে দিলাম। নিয়েছি ক্যাপসিকাম, 4 টুকরো করে কেটে নেব একটা ক্যাপসিকামকে। ভেতরের দানাগুলো বাদ দিয়ে দিলাম। একটা বাটিতে দিলাম কিছুটা বেসন আর দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। দেব স্বাদ অনুসার নুন। একটুখানি জোয়ান দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এবার এতে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে একটু খাবার সোডা দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর করে ব্যাটার বানিয়ে নেব, ঠিক এইরকম ঘনত্বের। এদিকে আলুর পুরো ঠান্ডা হয়ে গেছে, একটু ভাজা বাদাম মিশিয়ে দিলাম খেতে আরো ভালো লাগবে বলে। এবার ক্যাপসিকামের টুকরোগুলোর মধ্যে এই আলুর পুরটা ঠিক সুন্দর করে এইভাবে করে ভরে প্রত্যেকটা ক্যাপসিকামের টুকরো আলুর পুর দিয়ে রেডি করে নিলাম। কড়াই তেল গরম হয়ে গেছে। এবার যে বেসনের ব্যাটারটা আমি বানিয়েছিলাম তার মধ্যে এই আলুর পুর ভরা ক্যাপসিকামের টুকরোগুলো ভালো করে ডিপ করে গরম তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে দিয়েছি। উল্টে পাল্টে মুচমুচে করে ভালো করে ভেজে তুলে নেব। আমার ক্যাপসিকামের পুর ভরা ক্যাপসিকামের বড়াগুলো রেডি হয়ে গেছে। ভালো করে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। বাস, গরম গরম আলুর পুর ভরা ক্যাপসিকামের বড়া কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা আমি কেটে দেখাচ্ছি। শীতকালের ক্যাপসিকাম খুব সুন্দর একটা সুগন্ধ থাকে, আর তার সঙ্গে যদি এরকম একটি আলুর পুর ভরে দেওয়া হয় সেটা কিন্তু আরোই খেতে ভালো লাগে। গরম গরম ভাত হোক বা বিকেলের চা কফি হোক, সবের সাথেই কিন্তু দারুণ লাগবে এই আলুর পুর ভরা ক্যাপসিকামের পকোড়া। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আর আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।